আজ তোমাদের সাথে ডিসকাস করব পিথাগোরাসের উপপাদ্যটা কি সেটা নিয়ে, কিভাবে এটা প্রমাণ করা যায়। দেখো, পিথাগোরাসের উপপাদ্য কি বলছে, যে কোনো সমকোণী ত্রিভুজের লম্ব ও ভূমির উপর অঙ্কিত বর্গের সমষ্টি হবে অতিভুজের উপর অঙ্কিত বর্গের সমান। আচ্ছা, এটা কি বোঝাচ্ছে? যে কোনো ধরনের একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ কি, যার একটি কোণ সমকোণ। তাহলে দেখো, এখানে আমি চারটা সমকোণী ত্রিভুজ এঁকে রাখছি। এ একটা সমকোণী ত্রিভুজ, এ একটা সমকোণী ত্রিভুজ, এ একটা সমকোণী ত্রিভুজ, এ একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তো বলছে লম্বের স্কোয়ার, লম্বের উপর বর্গ, তার মানে লম্বের স্কোয়ার, ভূমির উপর বর্গ, ভূমির স্কোয়ার, তাদের সমষ্টি, তাহলে তাদের যোগফল কার সমান হবে? অতিভুজের উপর অঙ্কিত বর্গের সমান, তাহলে অতিভুজের স্কোয়ারের সমান হবে। তাহলে দেখো তো, এই যে আমি সমকোণী যে ত্রিভুজটাকে রাখছি, সেখানে তুমি হয় এটাকে ভূমি ধরতে পারো, এইটাকে ভূমি ধরতে পারো, তোমার ইচ্ছা যে কোনো একটাকে ভূমি ধরতে পারো। তাহলে এটা হলো কি, তার অতিভুজ। সবসময় মনে রাখবা যে লম্বের সমকোণের বিপরীতে যেটা থাকে সেটা অতিভুজ, সমকোণের বিপরীতে যেটা থাকে সেটা কি, অতিভুজ। তাহলে এটা কি, সমকোণের বিপরীতে যেটা আছে সেটা অতিভুজ, তাহলে এই সমকোণের বিপরীতে যেটা আছে সেটা কি, অতিভুজ। তাহলে সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে সেটা হলো অতিভুজ। আচ্ছা, একটু খেয়াল করে দেখো তো, আমি যে এই যে বর্গ, এটাকে একটা বর্গক্ষেত্র হয়ে গেল না? কারণ বর্গক্ষেত্র কেন? কারণ বর্গের চারটা কোণই কি হয়, 90 ডিগ্রি করে হয়। আর এই বর্গক্ষেত্রের প্রতিটি বাহু কত করে? এ প্লাস বি, এ প্লাস বি। দ্যাট মিনস আমি তোমাকে বোঝাচ্ছি যে এতটুকু ডিস্টেন্স, এই এতটুকু দৈর্ঘ্য কত, এই এখান থেকে এখানে দৈর্ঘ্য হলো এ প্লাস বি। তাহলে এই বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হলো এ প্লাস বি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? এক বাহুর স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা দেখো, এটা না করে আমরা আরেকটা কাজ করতে পারি না? এই বর্গক্ষেত্রটাকে এই ফর্মুলা না করে, দেখো এখানে এই একটা ত্রিভুজ আছে, এ একটা, এ একটা, এ একটা, তাহলে কয়টা ত্রিভুজ? চারটা ত্রিভুজ আছে, 1 2 3 4। এই চারোটা ত্রিভুজেরই আমরা সূত্র জানি। ত্রিভুজের সূত্র কি হয়? ক্ষেত্রফলের সূত্র হাফ হাফ ইন্টু গুড, ভূমি গুণ উচ্চতা। ঠিকই ধরেছ, তাহলে এটা ভূমি, এটা উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, এরকম ত্রিভুজ কয়টা আছে? তাহলে এই যে ত্রিভুজটা, এটারও তো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এরকম চারটা ত্রিভুজ আছে না? তাহলে এই চারটা ত্রিভুজ কী হবে? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে 4 দ্বারা গুণ করে দেব। তাহলে আমাদের এই সাইড, এই সাইড, এই সাইড, এই সাইড, এই চারটা সাইড চলে আসলো। আর ভিতরে এই যে কালো কালার একটা কি দেখতে পাচ্ছ? ভিতরে কালো কালার একটা বর্গক্ষেত্র দেখতে পাচ্ছ। তাহলে ভিতরে কালো কালার বর্গক্ষেত্রের যোগফল কি হবে? বর্গক্ষেত্রের যে এরিয়া, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে সি স্কোয়ার। দেখো, এই চারটা ত্রিভুজের যোগফল আর যদি ভিতরের বর্গের যোগফল যোগ করি, ভিতরের ক্ষেত্রফলের যোগফলটা যোগ করি, তাহলে কি হবে আমাদের? এই যে টোটাল যে বর্গক্ষেত্র, তার ক্ষেত্রফল চলে আসবে না? টোটাল বর্গের ক্ষেত্রফলটা চলে আসবে না? তাহলে টোটাল বর্গক্ষেত্রটা কি ছিল? এ প্লাস বি হোল স্কোয়ার, আর ভিতরেরগুলা হলো এইগুলা, তাহলে এই দুইটা কি সমান হবে না? হ্যাঁ, তাহলে এটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু হাফ ইকুয়াল 2ab প্লাস সি স্কোয়ার। দেন এটাকে যদি আমরা ফর্মুলাটা ভেঙে ফেলি, তাহলে কি হবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 2ab প্লাস সি স্কোয়ার। দেখো, বোথ সাইড থেকে 2ab ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমাদের রয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার। তার মানে এখানে এটা কি, এটা হলো এই যে সমকোণী ত্রিভুজটা ছিল তার ভূমি, আর বিটা হলো সমকোণী ত্রিভুজের লম্ব, আর সিটা হলো তার অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি? এর পরিবর্তে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। তাহলে তো আমাদের কি হয়ে গেল? দেখো, এখন পিথাগোরাসের উপপাদ্যটা এটাই বলতেছে, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল না? তাহলে এটা প্রমাণিত। ঠিক আছে।